ছেলেকে গ্রেফতারের পর পুলিশের বিরুদ্ধে হুঁশিয়ারি রাকেশ সিংয়ের। নিজের সামাজিক মাধ্যমে ভিডিও বার্তা রাকেশের। ছেলের গ্রেফতারি নিয়েই এবার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ছেলেকে গ্রেফতারের পরেই পুলিশের বিরুদ্ধে হুঁশিয়ারি বিজেপি নেতা রাকেশ সিংয়ের এবং নিজের সামাজিক মাধ্যমে সেই ভিডিও বার্তা দিয়েছেন রাকেশ সিং। কি বলেছেন তিনি শুনব। लाल बाजार का मनोज वर्मा के नेतृत्व में मेरे छोटे बेटे को, जिसका नाम शिवम सिंह है साहेब, उसको निक नेम हम लोग, उसको साउथ सिटी में 10 साल से साउथ सिटी में रहता था। आज अचानक उसको पकड़ के, कॉलर पकड़ के, टान के, मार के, उसको गाड़ी में बैठा के ये लाल बाजार और इंटाली थाना मिलके मनोज वर्मा के नेतृत्व में मेरा बेटा को लाया गया है, इसलिए कि वो हमको गिरफ्तार करने में विफल हो गया। अरे बेशरम पुलिस, तुम लोग इस हद तक उतर जाओगे हमको नहीं पता था। लेकिन जब हम जा रहे थे अभी थाना में तो मेरे बच्चे लोग रोक रहे हैं कि हम लोगों को अंत देखना है, हम लोगों को अंत देखना है। আপনারা শুনলেন যে বিজেপি নেতা রাকেশ সিং তিনি সামাজিক মাধ্যমে তার এই ভিডিও বার্তা হুঁশিয়ারি দিয়েছেন, যেখানে পুলিশ কমিশনার ও পুলিশের পরিবারকে নিয়ে হুঁশিয়ারি রাকেশ সিংয়ের এবং তার ছেলে শিবম সিং, তাকে গ্রেফতার করা হয়েছে যেভাবে প্রদেশ কংগ্রেসের অফিস বিধান ভবনে হামলার ঘটনাতে। আর সেই ঘটনার পর তার ছেলেকে গ্রেফতারের পরেই পুলিশকে এবার হুঁশিয়ারি দিয়েছেন রাকেশ সিং, যেখানে পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে হুঁশিয়ারি রাকেশ সিংয়ের। পুলিশ কমিশনার ও পুলিশের পরিবারকে নিয়ে হুঁশিয়ারি রাকেশ সিংয়ের। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। অরিত্র ঘোষ সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন প্রতিনিধি। অরিত্র, দেখো, বেশ কয়েকদিন আগে প্রদেশ কংগ্রেসের দপ্তর বিধান ভবন, সেই বিধান ভবনে হামলা চালানোর ঘটনার পর থেকে কার্যত বিজেপি নেতা রাকেশ সিং পলাতক এই মুহূর্তেই বলতে হচ্ছে। তার কারণ তিনি এমন কোনো এক জায়গায় লুকিয়ে রয়েছেন যেখান থেকে তিনি বারংবার ভিডিও বার্তা শেয়ার করছেন, ভিডিও বার্তা তার সামাজিক মাধ্যমে পোস্ট করছেন, কিন্তু পুলিশ এখনও তার নাগাল পাচ্ছেন না। দেখো, এই ঘটনার পরেই মামলা রুজু হয় ইন্টালি থানায় রাকেশ সিং সহ বেশ কিছু জনের। এবং তারপরেই যেটা জানা যায় যে গতকাল, যেমনটা অভিযোগ রাকেশ সিংয়ের পরিবারের, যে গতকাল রাত্রে তার ছেলে শিবম সিং ওরফে সাহেব, তাকে তুলে নিয়ে আসে পুলিশ এবং পরবর্তী ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা হয় ইন্টালি থানাতে। এই ঘটনার পরেই কার্যত নিজের সামাজিক মাধ্যমে পুলিশকে ঘিরে বিষোদ্গার করলেন বিজেপি নেতা রাকেশ সিং। পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ যে সমস্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন, সেই সমস্ত পুলিশ আধিকারিক, এন্টালি থানা, লালবাজার সহ সমস্ত পুলিশ আধিকারিকদের কার্যত হুঁশিয়ারি দিতে দেখা গেল রাকেশ সিংকে। এবং তার যে সামাজিক মাধ্যম, তার যে ফেসবুক হ্যান্ডেল, সেখান থেকে তিনি যে ভিডিও পোস্ট করেছেন, সেই ভিডিওতে কার্যত পুলিশের পরিবারকে হুঁশিয়ারি দিচ্ছেন রাকেশ সিং। তিনি কি বলছেন? তিনি বলছেন তার ছেলের সাথে যে অবস্থা হয়েছে, যে পরিণতি হয়েছে, পুলিশের পরিবারের লোকজনের সাথেও সেই পরিণতি হতে পারে, এমনটা হুঁশিয়ারি দিতে দেখা যাচ্ছে বিজেপি নেতা রাকেশ সিংকে। এবং গত কয়েকদিন ধরেই কিন্তু টাকার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। তার বাড়িতেও, তার যে ওয়াটগঞ্জের বাড়ি, সেই বাড়িতেও পুলিশ আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন, যেহেতু তার বিরুদ্ধে অস্ত্র আইন, জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। সেই কারণে পুলিশ তার খোঁজ চালাচ্ছে এখনো পর্যন্ত। তারপরেই যে ভিডিও সামনে আসছে তার সামাজিক মাধ্যম থেকে, বেশ কিছুক্ষণ আগে তিনি এই যে সোশ্যাল হ্যান্ডেল, সেখানে তিনি পোস্ট করেছেন এবং সেখানে কার্যত পুলিশের বিরুদ্ধে বিষোদ্গার, হুঁশিয়ারি এবং এক প্রকার প্রচ্ছন্ন হুমকিও দিতে দেখা যাচ্ছে এই বিজেপি নেতা রাকেশ সিংকে। ধন্যবাদ অরিত্র তোমায়। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ।